আজকে আমি প্রথমবার পার্লামেন্টে বক্তব্য রেখেছি 0 আওয়ারে শূন্যকালে, এবং আপনাদের আমি কথা দিয়েছিলাম, আপনারা মানে খড়গপুরবাসীরা, আপনারা যারা খড়গপুরে থাকেন, রেলওয়ে কলোনিতে যারা থাকেন, তাদেরকে কিন্তু আমি কথা দিয়েছিলাম যে আপনাদের কথা আমি তুলে ধরবো, এবং আমি সেই চেষ্টাই করেছি। যদিও 0 আওয়ারে বেশিক্ষণ সময় দেওয়া হয় না, 1 মিনিট দেওয়া হয়েছিল, কিন্তু ওই 1 মিনিটটাকে আমি 2 মিনিট করে যতটা পেরেছি আপনাদের সমস্যার আমি তুলে ধরেছি, যেটা আপনারা আমি লিঙ্ক শেয়ার করব ফেসবুকে, সেই লিঙ্কে আপনারা দেখবেন। আপনাদের যে সমস্যাটা সেটা আমি আমার বক্তব্যে রেখেছি। আশা করব যে ডিপার্টমেন্ট থেকে তারা নিশ্চয়ই আমাকে উত্তর দেবেন, সেই উত্তরের অপেক্ষায় রইলাম। তবে আমার বক্তব্যের পর আমি রেলমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন আজকে, অশ্বিনীজি, আমাদের অনারেবল রেল মিনিস্টার, তার সঙ্গে আমি কথা বলেছি ওখানে পার্লামেন্ট হাউসের ভিতরে, এবং তিনি বলেছেন, কথা দিয়েছেন যে তিনি আপনাদের যে এই রেলওয়ে কলোনির যে সমস্যাটি আছে সেটির একটি সমাধানের পথ উনি বের করবেন। আমাদের তার জন্য একসাথে ভাবতে হবে কি করে এটা সমাধান করা যায়। তার জন্য আমি চেষ্টা করব, আমি দিদির সাথেও কথা বলবো এটা নিয়ে। আর আগামী দিনগুলোতে আমি নিশ্চয়ই আরও সুযোগ পাবো কথা বলার, খড়গপুর নিয়ে কথা বলার। অনেক বিষয় আছে রেল নিয়ে, সেগুলো আমাকে তুলে ধরতে হবে আগামী দিনগুলোতে। এছাড়াও শুধু খড়গপুর না, মেদিনীপুরে সবাই, আমার 7টি বিধানসভার মানুষদেরকে আমি বলছি যে আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো অবশ্যই আমাকে জানাবেন, কারণ প্রত্যেক দিন কিন্তু পার্লামেন্টের অধিবেশনে কোয়েশ্চেন আনসারের সময় এক এক দিন এক এক 2টি করে ডিপার্টমেন্ট বা অনেক সময় 3টি করে ডিপার্টমেন্টেরও কথা বলা হয়, এবং আমরা সাংসদরা সেই ডিপার্টমেন্টগুলির ওপর আমরা কোয়েশ্চেন করতে পারি, যেমন আজকে রেলের ছিল, কালকে ট্রান্সপোর্টের আছে, এইভাবে। সুতরাং আপনারা আমাদের যখন অধিবেশন চলাকালীন যদি আপনারা আপনাদের সমস্যার কথাগুলো আমাকে পাঠাতে পারেন, বা সেগুলি আমি আপনাদের হয়ে পার্লামেন্টে অবশ্যই রেজ করব, সেটাই আমার কর্তব্য, সেটাই আমার ডিউটি অ্যাজ এ পার্লামেন্টারিয়ান। সুতরাং আজকে ভালো লাগলো, প্রথম দিন ভালো লাগছে একটা কথাই ভেবে যে আমি যে কথা আপনাদেরকে দিয়েছিলাম সেই কথা অন্তত আমি রাখতে পেরেছি, সে 1 মিনিটে হোক 2 মিনিটে হোক আমি রাখতে পেরেছি। আগামী দিনগুলিতে আপনারা আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে এইভাবে মোটিভেট করবেন, ইন্সপায়ার করবেন, যাতে আমি একজন ভালো পার্লামেন্টারিয়ান হয়ে উঠতে পারি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। 12ই আগস্টের পর অবশ্যই আপনাদের সাথে আমার দেখা হবে, এবং ততদিন আপনারা ভালো থাকবেন, নিজেরা সবাইকে ভালো রাখবেন, এবং কিপ মি ইন ইয়োর প্রেয়ার্স। আর আপাতত এইটুকুই, আবারও দেখা হবে। খুব ভালো থাকবেন। জয় বাংলা।